এবার একটু চোখ রাখা যাক দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের 1 নম্বর ব্লকের 8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। যদিও জেলা পরিষদের তরফ থেকে 6 মাস আগে রাস্তা মেরামতির অনুমোদন মিলেছিল, তবে রাস্তা নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। অন্যদিকে এই রাস্তার উপরে নির্ভরশীল রয়েছে পার্শ্ববর্তী 3টি গ্রাম পঞ্চায়েতের যে গ্রামবাসীরা রয়েছেন তারা। সব মিলিয়ে বুঝতেই পারছেন যে কতটা বিপাকে গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, দ্রুত মেরামতি করা হোক রাস্তা। দক্ষিণ চব্বিশ পরগনা গন্ধবাদুলি গ্রামে, আর গন্ধবাদুলি গ্রামের এই যে রাস্তা, অর্থাৎ এই যে রাস্তা গোবরার মোড় থেকে মলঙ্গা ভায়া যে রাস্তা, এই রাস্তা দীর্ঘ 8 থেকে 9 কিলোমিটার রাস্তা। এই রাস্তার বেহাল দশা এলাকার মানুষজন জানাচ্ছে দীর্ঘ 5 বছর ধরে তারা সমস্যায় ভুগছে, এবং আগামীকাল বা গতকালকে যে বৃষ্টির জেরে মূলত রাস্তার যে চিত্র সেটা দেখলে ভয়াবহ পরিস্থিতি। দীর্ঘ 8 কিলোমিটার রাস্তার অত্যন্ত বেহাল দশা। কাদা মারিয়ে বেরিয়ে আসা পাথরের ঠক্কর খেতে খেতে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় 8 থেকে 9টি গ্রামের মানুষদের। স্থানীয়দের অভিযোগ, 6 মাস আগে রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে জেলা পরিষদ, কিন্তু ওই অনুমোদনটুকুই সার। পাকা রাস্তা তৈরির জন্য কাজ শুরু হয়ে উঠল না এখনো পর্যন্ত। হাঁটার কল নেই, মেয়েরা ছেলেরা হেঁটে স্কুলে যেতে পারে না। এই রাস্তা হওয়ার কথা ছিল, তারপর শুনছি 4 বছর, গত 4 বছর আগে শুনছি টেন্ডার পাস হয়ে গেছে, কিন্তু যখনই আসছে এই ভোটটা হয়ে যায়, কিন্তু রাস্তার একই জায়গা। বাংলার মধ্যে যদি রাস্তা একটা থাকতে হয় সেটা হচ্ছে গন্ধবাদুলি থেকে গোবরার মোড় হইতে রথতলা পর্যন্ত, কাস্টমল রথতলা। লজ্জার ঘৃণা আমাদের যে আমাদের মধ্যে একটা এইচএস স্কুল, আর আপনি এসে দেখতে পাচ্ছেন আজকের যে মাধ্যমিক পরীক্ষা প্রার্থীরা যাচ্ছে আসছে কী অবস্থার মধ্যে। যদি ইতিমধ্যে যদি একটা গাড়ি উল্টে যায় তাহলে কি পরীক্ষা সে দিতে পারবে? মানুষের পরিষেবার দিকে নজর নেই শাসক দলের। তারা মেলা খেলা নিয়ে ব্যস্ত বলে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার। আমরা চাইছি দ্রুততার সঙ্গে এই রাস্তাটা সংস্কার করা হোক, অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটা ছেলে মেয়ের কোনো ঘটনা ঘটলে তার মা বাবার চোখের জল পড়বে, সরকারের পড়বে না। সরকার খেলা মেলা নিয়ে ব্যস্ত, কিন্তু এই রাস্তার দিকে তাদের নজর নেই। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে তারা ক্ষোভ উগরে দেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। তারা এই যে বাঁশের ব্যারিকেড করে রাস্তা ঘিরে রেখে তারা অবরোধ করছে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থেকে ক্যামেরায় প্রদীপ সিংর সঙ্গে রাজু মুখার্জি রিপোর্ট।